দেখেন কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মমভাবে এতগুলো মানুষের মারলো, এই মত কথা। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে সেবা দিলে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের মানে প্রতিঘাতে বাধা হয়ে যায় তাহলে আমরা তো জবাব দিতে পারবো না। আপা আসবে, খুব শীঘ্রই আপা আসবে, ধৈর্য ধরো, আপা আসছে। ডিসেম্বর মাসে চলে আসবে আপা, ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। গ্রহণ করবেন। আওয়ামী লীগের শোকের মাস আগস্ট উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপকভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ভিডিওতে দেখতে পারবেন, এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সদস্যরা খেপে গিয়েছে। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার প্রয়োজন বলে তারা মনে করছেন। তার পাশাপাশি ছাত্রলীগ ও আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। এই ভিডিওতে দেখতে পারবেন চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। মাঠের এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবাক হতে বাধ্য হবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আসুন দেখে আসি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। দেখেন কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মমভাবে এতগুলো মানুষের মারলো, এই মত কথা। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে সেবা দিলে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের মানে প্রতিঘাতে বাধা হয়ে যায় তাহলে আমরা তো জবাব দিতে পারবো না। কারণ তাদের মননে মগজে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। আপনি যারা যে ভিডিও দেখছেন ভারত বিদ্বেষী হতে পারেন, কিন্তু ভাবেন তো ভারতের সাথে যদি গ্যাঞ্জামে যান, মারামারিতে যান, আমাদের মিলিটারি কয় মিনিট টিকবে? এই মিলিটারির গোয়েন্দা সংস্থাই তো ডিজিএফআই। আপনারা যে আয়না ঘরের গল্প শুনেছেন, এগুলো কারা করে? আমাকে তো ডিজিএফআই গুম করেছিল, আমার পাসপোর্ট ডিজিএফআই কেড়ে নিয়ে নিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে, যদিও মানে শেখ হাসিনা সরকারের হাসান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, কিন্তু কাজটি মানে উদ্ধার করে দিয়েছে তো ডিজিএফআই। আমি নিজেই তো সাক্ষী। এই ডিজিএফআই আয়না ঘরে মানুষকে নিয়ে যেত। তাদের কি হয়েছে? ইউনূসের সরকার আসলো, কত কি হলো? তাদের কোনোভাবেই আইনের আওতায় আনা হয়েছে? না, হয়নি। এই কাওয়ার্ড মিলিটারি পারে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালাতে, বাঙালি স্যাটেলার সন্ত্রাসীদেরকে পাহাড়ে পুনর্বাসন করায়, পাহাড়ি আদিবাসীদের উপরে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন চালানোর ঘটনায় আরো উৎসাহিত করে। এরা বসে বসে খায় এবং দেশের 12টা বাজায়। বাংলাদেশে মিলিটারির কোনো দরকার নেই। এরা শুধু পেরেছে ওই যে সাধারণ মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন চালাতে, রাষ্ট্রীয় যন্ত্র হয়ে মানুষকে গুম করতে, খুন করতে, এবং সাধারণ মানুষের বাদে যাদের খুন করেছে তাদের মধ্যে অনেক ব্যক্তি আমাদের এই বাংলাদেশের মহান নেতা, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার এক তর্জনীতে এই বাংলাদেশের লাখো কোটি মানুষ একত্রিত হয়েছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্বে যদি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দেওয়া হয় তাহলে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্যই এই মহান মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় সকল নেতার অবদান রয়েছে, যারা যুদ্ধ করেছেন, সকল পর্যায়ের মানুষের অবদান রয়েছে। কিন্তু বিশ্বের যে কোনো যুদ্ধে, যে কোনো সংগ্রামে নেতৃত্বের প্রয়োজন হয় এবং সেটি একক নেতৃত্বই হয়। ফুটবল, ক্রিকেটে আপনারা অধিনায়ক দেখেন না? যে কোনো যুদ্ধে প্রধান ব্যক্তি থাকে যার নির্দেশে, যার রণকৌশলে দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু পালিয়ে যাননি, বীরের মতো তিনি এই স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গেছেন। একদিনে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। যাই হোক, যদিও আমাদের অনেক ইতিহাস শুনতে হয়, তো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে এই কাওয়ার্ড মিলিটারিরা। বাদ দেয়নি পেটে থাকা শিশু শেখ রাসেল সহ অন্যান্য শিশুরা, নারীরা। এই কাওয়ার্ড মিলিটারি, এই মিলিটারি হত্যাযজ্ঞে পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানকেও তার প্রাপ্য বুঝে নিতে হয়েছে। এই কাওয়ার্ড মিলিটারিরাই হত্যা করেছে, জিয়াউর রহমানের বন্ধুরাই হত্যা করেছে। মিলিটারির হাতে রক্তে রঞ্জিত হয়েছে বহু সূর্য সন্তান এই বাংলাদেশে। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ মিলিটারি হওয়ার পরে তাদের অর্জন কি, কাদের সাথে যুদ্ধ করেছে? শূন্য। কোনোদিন যুদ্ধ করবে? শূন্য। মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে? শূন্য।
এদের বসায় বসায় খাওয়ান। প্রিয় বন্ধুগণ, এই জামাত শিবির রাজাকারদের আসলে বীজ যে কোথায় কোথায় আছে সেটি বুঝতে গেলে আপনি বারবারই ব্যর্থ হবেন। কারণ অসৎ লোকরা গুপ্ত থাকে, তারা বিভিন্ন লেবাসে আসে। ওয়াকারুজ্জামান এখন তার লেবাসে এসেছে, আগে ক্লিন শেভ ছিল। কিন্তু 5ই আগস্টে সে কি বলেছিল? আমিরে জামাত, প্রথম জামাতের এই চুম্মা আমিরের নাম নিয়েছিল। সেই থেকেই আমাদের বোঝা হয়ে গেছে। শেখ হাসিনা কেন বুঝলেন না আমি জানি না, কিন্তু তার হাতে এই যে দেশের জনগণের অনেক কিছু নির্ভর করেছিল। মহান মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে ধানমন্ডির 32 নম্বর, ওটি আমারও বাড়ি। ওয়াকাররা চেয়ে চেয়ে দেখেছে। অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। IPTVর যে ইনিশিয়েটিভ রয়েছে সেখানে আপনারা যুক্ত থাকবেন আশা করি। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আওয়ামী লীগের শোকের মাস আগস্ট উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 7 আগস্ট শুক্রবার উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আগস্ট মাসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে মিছিল শেষে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন। শরীফ ভাই আজকের এই দিনে ভাই পরে মনে শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপা আসবে, খুব শীঘ্রই আপা আসবে। ধৈর্য ধরো, আপা আসছে। ডিসেম্বর মাসে চলে আসবে আপা। ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। গ্রহণ করবেন। আমরা তাকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী এরকম নিউজ মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।